হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আমারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আগের দিন মিস্ত্রি দাদারা এই যে টালিটা নিচে বসিয়ে দিয়ে গেছিলেন, বলেছিলেন পরের দিন সকালবেলায় উঠে এখানে জল দিতে। হ্যাঁ, তো সে কারণে আমি চলে এসেছি পানি দেওয়ার জন্য। মিস্ত্রিরা বলে গিয়েছিলেন, তো উঠেই আগে সব থেকে প্রথমে এই কাজটাই আমি করে নিচ্ছি, না হলে আবার এই কাজ ও কাজ করতে ভুলে যাব। তো এখানে এই যে গ্যাপগুলো দেওয়া রয়েছে, এই গ্যাপের মধ্যে কিন্তু বলেছে যতক্ষণ না পর্যন্ত পানি জমে থাকছে ততক্ষণ না পর্যন্ত দিতে। তো দেখলাম 2-3 মগ দেওয়ার পরে পানি জমে যাচ্ছিলো, তো আমি পুরোটা পানি দিয়ে দিলাম। তারপরে কিন্তু ব্রেকফাস্ট রেডি করতে চলে যাব, হাজব্যান্ড আমার কাজে বেরিয়ে যাবেন। তারপরে আবার মিস্ত্রি দাদারা তো 9টা নাগাদ চলে আসে, মানে 9:45 নাগাদ ওনারা চলে আসবেন, কাজে লেগে পড়বেন। তো তার আগে হাজব্যান্ড আবার কাজে বেরিয়ে যাবেন, তো আগে ব্রেকফাস্টটা আমাকে রেডি করিয়ে দিতে হবে। আর আমি কিন্তু অলরেডি থালাবাটি ধোয়া, কাপড় ধোয়া কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি, যেহেতু আমার রান্নাঘর আর কলঘর একসাথে। তো পানির কাজটা আগে না করে নিলে মিস্ত্রি দাদারা যখন কাজ শুরু করে তখন কিন্তু কোনোভাবেই আমি কলঘরের মধ্যে ঢুকে কাজ করতে পারি না। ওনাদের তো কাজের জন্য পানিটা লাগে, তো সেই কারণে ওনারা আসার আগেই আমি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো এখানে এই যে আমি চলে এলাম এবারে বিছানাটা গোছাতে। তো হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছেন, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ভাবলাম ঝট করে আগে বিছানাটা গুছিয়ে নিই। আগের দিনকে পিলো কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর লাগানো হয়নি রাত্রেবেলায়, তো সেগুলোকে এখন লাগিয়ে নিচ্ছি। তো আগের দিনকে আমার অর্ধেকটা রান্নাঘর দেখার পরে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যে কমেন্টগুলো পড়ার পর আমার ভীষণ ভালো লেগেছে এবং খুশি হয়েছি। হ্যাঁ, যে সত্যি আমার রান্নাঘর হচ্ছে আর তোমরা এতটা খুশি হচ্ছ। সত্যি তোমরা যে কতটা ভালো মনের মানুষ সেটা তোমাদের কমেন্টগুলো পড়লেই বোঝা যায়। যে অন্যের খুশিতে নিজেদেরকে খুশি করে, তাদের মতো ভালো মানুষ তো আর এই পৃথিবীতে হয় না। আর সেরকম ধরনের মানুষদের কিন্তু আল্লাহ পাক অনেক বেশি পছন্দ করেন, যারা অন্যের খুশিতে নিজেরা খুশি হন। তো অনেকেরই ইচ্ছা আছে আমার রান্নাঘরটা দেখার পরে তারা এরকম ধরনের রান্নাঘর করবে। তো এটাও বলেছে যে দোয়া করতে, তো অবশ্যই দোয়া করি যে আল্লাহ পাকের কাছে অবশ্যই আমি দোয়া করব যে আমার সাথে সাথে সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়। যে সবারই একটা শখ স্বপ্ন থাকে, কারণ গৃহিণীদের তো রান্নাঘরটাই হচ্ছে সব থেকে মেন একটা জায়গা। রান্নাঘরটা সুন্দর হলে তবেই কিন্তু সেখানে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, তো আমার দোয়া করি তোমাদের সবার মনের ইচ্ছা পূরণ হোক, তোমাদের সবারই একটা করে শখের রান্নাঘর হোক, ঠিক তাই যেমনটা তোমরা চাও তেমনটা। হ্যাঁ, তো আমার কিন্তু রান্নাঘরটা আজকের এই ভিডিওতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তোমরা সেটা শেষে একদম ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তো তারপর থেকে কিন্তু কিচেন ডেকোরেশন বা কিচেনগুলোকে অর্গানাইজ করা এগুলো তো লেগে পড়বো। তবে 2 দিন সময় নেব, কারণ আমার রান্নাঘরের যে সামসেটটা রয়েছে সেই সামসেটের ওপরে অনেক পরিমাণে নোংরা আছে, যেটা আমি একা পরিষ্কার করতে পারবো না, হাজব্যান্ড না হলে আমি পারবো না। তো উনি কাজে বেরোচ্ছেন, তো উনি ছুটি পেলে তবেই কিন্তু এটা করা যাবে। তো ততদিন আমি রান্নাঘরে এখন রান্না করতে পারবো না। আর আমি স্ত্রী দাদারা পাইপের যে মানে গ্যাসের যে পাইপের লাইন সেটাও কিন্তু কেটে দেননি, মানে ওনারা বললেন ব্লেডটা যেহেতু ছিল না, তো কাল পরশু করে এসে উনি ব্লেডটা কেটে দিয়ে যাবেন। তো সে কারণে এখন আপাতত 2 দিন চেপে যাই, অসুবিধা নেই। সিঁড়ির নিচে রান্না করতেও আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। আর তাড়াহুড়ো করে আমার রান্নাঘরটা এই কারণেই করা হলো, কারণ আমার সিঁড়ির নিচে তো পানি উঠে যায়, তোমরা তো দেখেছো। এই যে বর্ষা নেমে গেল, কোন মুহূর্তে যে অনেক পরিমাণে বৃষ্টি হয়ে যদি বর্ষাটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু সিঁড়ির নিচে পানি উঠে গেলে কোনোভাবেই আমি রান্না করতে পারবো না। আর সিঁড়ির নিচে রান্না করা ছাড়া এই মুহূর্তে অন্য কোথাও তো রান্না করার মতো জায়গা নেই, সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাঘরটা করা, না হলে 2 দিন দেরি করলেও কোনো সমস্যা ছিল না।
তো কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখাতে থাকবো যে কাজ কতটুকু কি হচ্ছে না হচ্ছে। তো এখানে কিন্তু নিচে ডেটোটা করা হচ্ছে, ওপরের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, একটু একটু জাস্ট বাকি রয়েছে জানলাগুলো, আর বেসিনটা একদম শেষে বসানো হবে। আর এখানে এই যে কলঘরের কাছে যে পুরো যে বিটটা হয় সেটাই এখন দেওয়া হচ্ছে। তো আজকের কাজ করলে মোটামুটি কাজ রান্নাঘরের আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো পুরো লুকটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওর শেষেতে। আর যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখানে কিন্তু মা আমাদের গাছেরই অনেকটা পরিমাণে শাক ছিল, তুলে আনলাম। সেই শাকটা কিন্তু রান্না করা হবে, যেহেতু বর্ষা নেমে গেছে, কয়েকদিন পরে শাকগুলো একেবারে পচে যাবে, তাই অল্প অল্প করে খেয়ে নেওয়া হচ্ছে। যে অনেক বেশি রান্না করবো এমনটা হয় না, আমাদের তো অল্প রান্না করলেই হয়ে যায়, তাই অনেক বেশি রান্না করে আর কি করব। তো সে কারণে এই যে মা শাকটা তুলে দিলেন। তো শাক, ডাল, আলু একসাথে করে একেবারে কাদা কাদা করে চচ্চড়ি করব। আর এত দারুণ লাগে খেতে আমার কুমড়ো শাক, মানে বিয়ের আগে কুমড়ো শাক আমি কখনোই খাইনি, বিয়ের পরেই খেয়েছি। আর এত মজা লেগেছে, মানে মজা লাগার পর অন্য কোনো শাক যেন আমার ঠিক ভালোই লাগে না। আবার এর আগে কিন্তু গরু মাংস দিয়ে রান্না করেছিলাম, আমার না একদম ভালো লাগেনি, ডাল আর আলু দিয়েই যেন বেশি টেস্ট লাগে। তো খুব মজা লেগেছে। তো কার কার এরকম ডাল আলু দিয়ে কুমড়ো শাক খেতে মজা লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু ঝট করে প্রেশার কুকারের মধ্যে রান্নাটা বসিয়ে দিলাম, আর ভাতও অলরেডি আমার হয়ে গেছে। তারপর টুকটাক তো ঘরের এদিকের কাজ যেহেতু চলছে, তো মেয়েকে এদিকে প্যাম্পার করা, তারপরে এগুলো গোছানো, ঝাঁটপাট দেওয়ায় কতটা পরিমাণে ঘর যে নোংরা হয় সেটা তো আর বলে বোঝানো নয়। আমি যেভাবে রান্নাটা করি একটু তোমাদেরকে বলে দিই। ডাল এবং আলু একসাথে মশলার সাথে কষিয়ে নিয়ে সব কিছুই দিয়ে আমি আদা রসুন থেকে স্টার্ট করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা মরিচের গুঁড়ো সব কিছু খুব ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। ডাল এবং আলু একসঙ্গে করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এখানে কিন্তু শাকটা দিয়ে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। 6টা সিটি দেওয়ানোর পর হ্যাঁ অবশ্যই কিন্তু ওপরে একটুখানি চিনি দিয়ে দিয়েছি, এতে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর কুমড়ো শাকটা মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভীষণ ভালো লাগে। তো সে কারণে উপর থেকে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে 6টা সিটি দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তারপরে এই যে দাদাদের কাজও অলরেডি কমপ্লিট হয়েই এসেছে, তো প্রায় শেষের দিকে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা তো দেখতে চাও। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো ফ্লোরে কিন্তু চাইলে আমি অন্য কোনো কালার দিতে পারতাম, মানে অন্য কোনো কালারের টাইলস আমি দিতে পারতাম। তবে কি বলো তো, আমি না পার্সোনালি একটু লাইট জিনিসটা পছন্দ করি। ঠিক তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমি লাইটের ওপরেই রেখেছি, মানে লাইট কালারের ওপরেই রেখেছি। তো পার্সোনালি বলতে গেলে আমার না লাইট কালারের জিনিস ভীষণ ভালো লাগে। তো কালোটা কিন্তু ফেভারিট কালার, এমন নয় যে কালোটা পছন্দ করি না। তবে আমি চাইলে কিন্তু রান্নাঘরের ওপরের যে এটা ছিল, মানে স্ল্যাবটা ছিল, সেটা ব্ল্যাক দিতে পারতাম। তবে আমার না মনে হলো যে ব্ল্যাকের থেকে এই যে স্টোনটা আমি
দেখেছিলাম দোকানে গিয়ে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো সে কারণে আমি ভাবলাম যে ওটাই দেওয়া যাক। ব্ল্যাকটা তো খুব কমন একটা বিষয় রান্নাঘরে, মানে রান্নাঘরের মার্বেল ব্ল্যাক কালারটা খুবই কমন হয়ে গেছে। সে কারণে ভাবলাম নিত্য নতুন কিছু ট্রাই করা যাক। সব সময় তো একই জিনিস ভালো লাগে না, তো সেই কারণে আমি চেষ্টা করেছি একেবারে আলাদাভাবে জিনিসগুলো তৈরি করতে। তো মিস্ত্রি দাদারা কাজ করে অলরেডি চলে গেছেন, আর রান্নাঘরে কিছু ক্লিন করতে লাগবে না, কারণ ওনারা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ক্লিন করেই গেছেন। আজকেরে কিছু করতে হবে না, তো যা করার কাল পরশু থেকে করব, মানে ক্লিন করার ব্যাপার পুরো ওপর থেকে ঝেড়ে ঝুড়ে ধোয়াধুয়ি যা করার একেবারে কাল থেকে করব। তো এই যে তারপরে এই যে বারান্দাটা যার পরিমাণে নোংরা হয়েছে, মানে সিমেন্টের কাজ তো সিমেন্টের যা পরিমাণে ধুলো হয়েছে সেটা আর বলে বোঝানো নয়। তবে যতটা পারলাম ওপর থেকে ঝেড়ে একেবারে পরিষ্কার করলাম। সাথে দালানের যে বিছানার চাদরটা ছিল সেটা একেবারে ধুলো হয়ে গেছে, ওটা বালিশের কাভারগুলো সবগুলো একেবারে তুলে ওপর থেকে ঝেড়ে ঝুড়ে ঝাঁট পাট দিয়ে ঘর থেকে পুরো একেবারে ঝাঁট দিয়ে মোছামুছি করব। তো রান্না মানে দুপুরে খাবার আগে একবার আমি শুধু ঘরটুকুনি পুছেছিলাম, কারণ আমি জানি দালানটা বেকার পুছে কোনো লাভ নেই, আবার তো আমাকে পুছতে হবেই। তো সে কারণে তো এখন এই যে দালানটাকে খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নেব, নিয়ে তারপরে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ঘরটাকে আর বারান্দাটাকে আমি মুছেছি। তারপরে যেন মনে হলো, তাও যেন মনে হচ্ছে যে না আর একবার 2 বার পুছলে তবে হয়। তো একবারে হবে না, 2 দিন 3 দিন এটা ভালোভাবে পোঁছাপুছি করার পর আগের মতো একেবারে ক্লিন হবে। তো মেয়ে কিন্তু মা আর মেয়ে দুজনে পালঙের ওপরে রয়েছে, আর আমি নিচে পোঁছাপুছি করছি, কারণ মেয়ে খুব বিরক্ত করছিল, তাই ওকে মায়ের কাছে তুলে দিলাম। তারপর ঝট করে আমি ঘরটা বারান্দাটা পোঁছাপুছি করে একেবারে পুরো কাজটা আজকের মতো কমপ্লিট করলাম। তো এখন কিন্তু সন্ধ্যে 6:30 7টার মতো বেজে গেছে। তো আজকে সারাদিন কিন্তু এভাবেই কাটিয়েছি। তো আমার রান্নাঘরের ওভারঅল লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর দেখার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে। আর তোমরা তো এমনিতে বলেইছো, মানে অর্ধেকটা দেখার পরেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো এবার পুরোটা দেখার পর বলো তো দেখি তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই যে পুরো লুকটা কেমন হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার একটা শখের বা স্বপ্নের রান্নাঘর বলতে পারো, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা। তবু এখন অনেক কিছু বাকি, এখন রঙগুলো বাকি রয়েছে ওপরে, এখন অনেক কাজই বাকি আছে। তারপরে কারেন্টের যে কাজ সেটা বাকি রয়েছে, তো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।